আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা যারা চাকরি কিংবা শিক্ষকতা করি তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে হয়, আবার অনেক ক্ষেত্রে উপস্থাপনও করতে হয়। কিন্তু ধরুন এমন এক সময় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে ডেকে বললেন, আমাকে এই বিষয়ের উপর 5 মিনিটের মধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেন। তখন নিশ্চয়ই আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে যে প্রেজেন্টেশনের জন্য তথ্য কোথায় পাবেন, সে সংক্রান্ত ইমেজ কোথায় পাবেন ইত্যাদি নিয়ে। তো ভয়ের কোনো কারণ নেই। মাত্র 5 মিনিটের মধ্যেই আপনি একটি কোয়ালিটিফুল প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটি ফলো করার মাধ্যমে। তো আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। অলরাইট, কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয় 5 মিনিটের মধ্যে তা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের সাথেই থাকবেন। অলরাইট, ইতিমধ্যে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে আমরা ক্যানভা যে লোগোটি রয়েছে তাতে ক্লিক করে দিব। আপনাদের উদ্দেশ্য বলছি, যারা একদমই নতুন ক্যানভাতে তারা অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন www.canva.com, লিখে এন্টারে প্রেস করার পর একটি ওয়েবসাইট চলে আসবে, ক্যানভা ওয়েবসাইটটি। সেখানে আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ কীভাবে করতে হয় সেটা সকলেরই জানা। সাইন আপ করে নেওয়ার পর আপনার ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যেহেতু আমরা প্রেজেন্টেশন তৈরি করব, আমরা এই প্রেজেন্টেশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ইউটিউবের জন্য প্রেজেন্টেশনটি তৈরি করব অথবা কোথাও উপস্থাপনের জন্য ডেস্কটপ বা ল্যাপটপের জন্য প্রেজেন্টেশনটি তৈরি করব, আমরা এই 16:9 ক্লিক করে দেব। আমাদের ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। এই বাম পাশে দেখুন ম্যাজিক ডিজাইন নামক একটি অপশন রয়েছে, আমরা ম্যাজিক ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ইউজ 5 or more ওয়ার্ডস টু ডেসক্রাইব ইউর প্রেজেন্টেশন টপিক। আপনি কী বিষয়ের উপর প্রেজেন্টেশনটি বানাতে চান সেই টপিকটি লিখে দিতে হবে। আমি টপিকটি লিখে আবার ফেরত আসছি। অলরেডি আমি আমার টপিকটি লিখেই ফেলেছি। আমি লিখেছি অ্যাবাউট ভালসার অফ বাংলাদেশ। বাংলাদেশের শকুন সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করার জন্য এবং 10টি স্লাইড তৈরি করার জন্য। আমি এখন কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। এই যে দেখুন ক্রিয়েটিং প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনটি তৈরি হচ্ছে। এই যে দেখুন অলরেডি আমার প্রেজেন্টেশনটি তৈরি হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস রয়েছে, আপনার যে কোনো টেমপ্লেটস পছন্দ করে নিতে পারেন। যে টেমপ্লেটসটি আপনি ক্লিক করবেন সেই টেমপ্লেটসের আদলে এখানে সবগুলো টেমপ্লেটস পরিবর্তিত হয়ে যাবে। তো আমি উপরে এই টেমপ্লেটসটি সিলেক্ট করছি। নাইস। এই যে দেখুন আমার প্রেজেন্টেশনটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা উপর থেকে ক্রিয়েট মাই প্রেজেন্টেশনে ক্লিক করে দেব। এই যে দেখুন আমার এই স্লাইডগুলো প্রত্যেকটি দেখাচ্ছে। এই যে 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, এভাবে স্লাইডগুলো দেখাচ্ছে। তো এখন একটি বিষয় হচ্ছে, আমরা যেহেতু ক্যানভা প্রো ইউজার না, আমরা এটা প্রেজেন্টেশন আকারে ডাউনলোড করতে পারবো না। আমরা এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিব। করে নিয়ে কীভাবে প্রেজেন্টেশনে রূপান্তর করব মাত্র 30 সেকেন্ডে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে দেখুন পিডিএফ স্ট্যান্ডার্ড রয়েছে, পিডিএফ স্ট্যান্ডার্ডটি থাকবে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে 3 ডট অপশন রয়েছে 3 ডটে ক্লিক করব এবং ডাউনলোডে ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, ওয়াটারমার্ক সহ ডাউনলোড হবে। যেহেতু আমরা এটার প্রো ইউজার না, তো সমস্যা নেই, ডাউনলোড হোক। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের পিডিএফটি ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের পিডিএফটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন দ্য ভালসার অফ বাংলাদেশ, এখানে এই পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। এটি একটি পিডিএফ ফাইল। এখন এটিকে আমরা প্রেজেন্টেশনে বানাবো বা পাওয়ার পয়েন্টে বানাবো। তো তার জন্য এটিকে আমি কাট করে আমার ডেস্কটপে নিয়ে রেখে দিচ্ছি। অলরাইট, আমি ডেস্কটপে আমার এই ফাইলটি রেখে দিয়েছি অলরেডি। এখন আমি আবার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব এবং এখান থেকে আমরা অ্যাড্রেস বারে গিয়ে লিখব পিডিএফ টু পাওয়ার পয়েন্ট কনভার্টার। এই যে দেখুন উপরে যে অপশনটি রয়েছে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট কনভার্টার অনলাইন, আপনারা এটা খাতায় লিখে রাখুন। এটি আপনি অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন। লেখার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে লেখা যেহেতু আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে প্রথমে যে অপশনটি রয়েছে ilovepdf.com, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখুন কনভার্ট পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে ক্লিক করে ডেস্কটপে আমার যে জায়গায় ফাইলটি রয়েছে পিডিএফ ফাইলটি রয়েছে সেটিকে আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমি সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করছি। এখানে ডেস্কটপে আমাদের ফাইলটি রয়েছে, আমি সেখান থেকে ফাইলটিকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন দ্য ভালসার অফ বাংলাদেশ, এটি আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আমরা এই ডান পাশে নিচের দিকে দেখুন কনভার্ট টু পিপিটিএক্সে আমরা ক্লিক করব। আমাদের পিডিএফ ফাইলটি
অলরেডি পাওয়ার পয়েন্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড পাওয়ার পয়েন্টে ক্লিক করে দেব। এই যে দেখুন আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই ফাইলটিকে ওপেন করব। এই যে দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের ফাইলটি ওপেন হচ্ছে। এই যে দেখুন প্রত্যেকটি স্লাইড আলাদা আলাদাভাবে আমাদের প্রেজেন্টেশনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এডিট করতে চাই আমরা এনেবল এডিটিংয়ে ক্লিক করে দেব। এই যে দেখুন কত সুন্দর একটি স্লাইড আমাদের মাত্র কয়েক সেকেন্ডে বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো এভাবে আপনি অতি সহজেই যে কোনো টপিকের উপর ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।